হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও আছি মোটামুটি। তো দুদিন থেকে সেরকম কোনো ব্লগ দিতে পারিনি। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে মাম্মা স্কুলে সামার ভ্যাকেশন পড়লে একটু বাড়ি থেকে ঘুরে আসব। বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি, দু জায়গায় নর্থ বেঙ্গলে। তো ভাবছিলাম যাব, অনেক দিন যাওয়া হয়নি, প্রায় 6 মাস মতো হয়ে গেছে আমরা ওখানে যাই না। তো মাম্মার যখন স্কুল ছুটি থাকে তখন ভাবি যে একটু যাব। তো এতটা দূর, যেহেতু আমি কলকাতাতে থাকি, কলকাতা থেকে নর্থ বেঙ্গল অনেকটাই দূর কিন্তু। তো সেই জন্য না সেরমভাবে আমার তো যাওয়া হয় না। তো ওই এক পুজোর ছুটি, আর এখন তো মামা স্কুলে যেহেতু ভর্তি হয়েছে, সামার ভ্যাকেশন পড়লে একটু যাই। তো এর আগের বার সামার ভ্যাকেশনে আমরা বেড়াতে গিয়েছিলাম, তো নর্থ বেঙ্গলেই বেড়াতে গিয়েছিলাম, গ্যাংটক গিয়েছিলাম। তো সেখান থেকে একবারে বাড়িতে ঘুরে এসেছিলাম। তো এবারে মাম্মার স্কুল ছুটি পড়ে গেছে আর ভাবছি বাড়ি যাব, বাট কিছুতেই না যাবো যে সেটা আর হচ্ছিল না। কারণ আগে থেকে কোনো টিকিট কাটা হয়নি, তো টিকিট তো নেই, ট্রেনের টিকিট তো নেই, তারপর তো বাসের টিকিট। তো টিকিটের ব্যবস্থা নয় হয়ে যাবে, বাট অনেক সময় না মন চায় যে হ্যাঁ যাবো, আবার অনেক সময় ভাবি যে ওকে এখানে একা রেখে যাব, ওরও তো অনেক অসুবিধা হবে। একটা মেয়ের বিয়ে হয়ে গেলে কিন্তু সে অনেক ভাবনা চিন্তা করে, যখন তখন চটপট যেখানে সেখানে চলে যেতে পারে না। তো আমি হয়তো অনেক কিছুই ভাবছি যে যাব যাব, কিন্তু আবার অনেক সময় মনে হয় যে ওকে এখানে রেখে যাব, এত গরমে কি খাবে কি করবে, অত কিছু ভেবে না আমার মাথাটা বেশ খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমার দাদা ফোন করেছিল। তো দাদা বলছিল যে ও আসবে। তো আমার এখানে একজন কলকাতাতে আমার মামা হসপিটালে ভর্তি আছে বলতে এখানে ট্রিটমেন্ট করাচ্ছে, আমার মাসির ছেলে আছে এখানে, তো ওকে নিতেই আসবে। তো সেই জন্য আমাকে বলছিল যে তুই কি আসবি? তো আমি তখন ওকে বলেছিলাম যে হ্যাঁ আমি যাব। তখন ও বলল ঠিক আছে, তাহলে আমি তোকে নিয়ে আসবো। তো এইসব ব্যাপারগুলো নিয়েই পুরো ঘেঁটে আছি, এখনো পর্যন্ত কোনো কিছু আমি করিনি। তো কালকে বুধবার, কালকে দাদা আসবে। তো ও বলেছিল এসেই ও পরের দিনই চলে যাবে, বাট আমার এখনো পর্যন্ত কোনো গোছগাছ কিচ্ছু হয়নি, কেন যেন মনটা ঠিক মনকে ঠিক বোঝাতেই পারছি না যে আমি কি করব, আমি কি চাইছি। তো যাই হোক, চলো। তো এখন কটা বাজে, সেই 7:30 পৌনে 8টা বাজে হয়তো। তো এখন আমি এখানে রাতের খাবার বানাচ্ছিলাম। তো কালকে সানডেতে চিকেন নিয়ে এসেছিলো, ওই বোনলেস চিকেনগুলো হয় না, ওগুলো না কেউ খেতে চায় না। তো ওই হাড্ডি হাড্ডি পিসগুলো রান্না করেছিলাম আর বোনলেস চিকেনগুলো রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম ওগুলো দিয়ে কিছু কাবাব টাবাব বা অন্য কিছু বানাবো। তো ওই সপ্তাহ কিছু বানানো হলো না, তো ভাবছিলাম আজকে একটু কিমা করব। তো যাই হোক, তো মাম্মা আর ওর পাপা গেছে বাইরে ঘুরতে। তো আমি তার মাঝখানেই ভাবছিলাম যে তাড়াতাড়ি রান্নাগুলো করে নিই। তো কেন কিনা রান্নাটা হয়ে গেলে মাম্মা তারপরে এসে গেলে আমার আর কোনো অসুবিধা নেই, নাহলে না রান্নাঘরে এসে ভীষণ বিরক্ত করে মাম্মা। তো এখানে আমি আগে দেখো মাংসগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছিলে, তারপরে এগুলোকে মিক্সিতে ঘুরিয়ে নেবো। তো দোকান থেকে কেটে নিয়ে আসলে ভালো হয়, আর বাড়িতে কাটতে না অনেকটা সময় লাগে যদি আমি ওই ছোট ছোট করে কাটতে যাই। তো সেই জন্য আমি এখানে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো তারপর এখানে দেখো পাশের ঘরের দিদি আমাকে কাঁঠাল দিয়ে গেছে, অনেক দিন পর কাঁঠাল খেলাম, বাট এই কাঁঠালটা খেতে আমার ভালো লাগে না, এটা না ওই শক্ত শক্ত টাইপের হয়, আমার ওই নরম নরম কাঁঠালটা খেতেই ভালো লাগে। আর বললাম না মাম্মা ঘুরতে গেছে, এটা ঘুরতে যাওয়ার আগের একটা ভিডিও ক্লিপ ছিল। ও সন্ধেবেলা ঘরে বসে বসে ও সব সাজার জিনিস বের করে এইভাবে হাতের মধ্যে পরে নিয়েছে, সব পরে নিয়ে আমি রান্নাঘরে কাজ করছিলাম, আমাকে দেখাতে এসেছে। তো তারপরে দেখো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটার মধ্যে না দুপুরবেলা না কি ভাজাভুজি করা হয়েছিল, তো তারপরে আর মাজা হয়নি, তো ওটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি, তাই জন্য না এরকম পোড়া পোড়া লাগছে কড়াটা। তো এখানে আমি একদম সিম্পলভাবেই করব, বেশি তেল মশলা দেবো না, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সাথে আদা কুচি দিয়ে দিয়েছি, আর রসুনটা না ওই মাংসের সাথে একদম একটু পেস্ট টাইপের করে নিয়েছিলাম। তো ওইদিকে কিমাটা বসিয়ে দিয়েছি, তার সঙ্গে এদিকে আমি মাম্মার খাবারটা বসিয়ে দিচ্ছিলাম। তো রাতের বেলা ওকে আজকে দেবো ডালিয়া। তো সেই জন্য এদিকে ডালিয়াটা ধুয়ে নিচ্ছিলাম ভালো মতো করে। আর আমি চেষ্টা করছি যে মাম্মা আস্তে আস্তে আমি যত তাড়াতাড়ি পারি যে সবগুলো কাজ করে নিতে। তো অনেকক্ষণ থেকে যেহেতু রান্নাঘরে কাজ করছি না, ভীষণ গরমও লাগছে আমার। তো যাই হোক, এদিকে মাম্মা ডালিয়াটা বসিয়ে দিচ্ছিলাম, আর ওইদিকে কিন্তু আমার কিমাটা হচ্ছিলো, তার সাথে এদিকে আমি একটু আটাও মেখে রেখেছি। তো আজকে দুপুরবেলাও সেরকম কিছু রান্না করিনি, আগের দিনের চিকেন ছিল, আর তার সাথে একটু ব্যানানা নিয়ে এসেছিলো, ব্যানানা কাঁচা ব্যানানা যেটা হয় সেটা, কাঁচা কলা ফ্রাই করেছিলাম। তো সেই দিয়েই খাওয়া হয়েছিল, আর বাঁধাকপি ছিল, ওই সব দিয়েই খাওয়া হয়েছিল। তো ভাবলাম যে রাতের বেলা তাহলে এটা করি, ভালো লাগবে খেতে। তো এদিকে আমি মামার ডালিয়াটা বসিয়ে দিয়েছি, ডালিয়াটা আমি একদম সিম্পলভাবেই করছি, এখানে জাস্ট একটু বাটার দিয়ে একটু নেড়ে নিয়ে তার সাথে একটু জিরের গুঁড়ো আর লবণ আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, এভাবেই করব। তো
তো দেখো আজকে মাম্মার বাবা বাড়িতে ছিল, আজকে সোমবারের ভিডিও এটা। ও অফিস থেকে ছুটি নিয়েছিল কারণ ওর বাড়িতে কিছু কাজ ছিল, সেই সব কাজগুলো করলোর জন্য ছুটি নিয়েছিল। আর মাম্মার পাপা যেদিন বাড়িতে থাকবে সেই দিন মাম্মা তো মানে সারা দিন পাপার সঙ্গে আর পুরো ঘর এলোমেলো করে দেবে আমার। ও কিন্তু মানে একা থাকলে এতটা করে না, ওর পাপার সঙ্গে থাকলে বেশি করে। দেখো এখানে দুপুরবেলা ওই যে পাশের ঘরের ভাই এসেছিল, ভাইয়ের সাথে খেলেছে, সেই জন্য পাটি পেতে নিয়েছে নিজেই, যে দুজনে মিলে খেলেছে। তারপর এখন ওরা গেছে না, আমি ভাবছি তাড়াতাড়ি করে ঘরগুলো গুছিয়ে নিই। পুরো নোংরা হয়ে আছে ঘর, সন্ধ্যা থেকে একদম মানে পরিষ্কার করা হয়নি। আর আজকে যেহেতু একটু বৃষ্টিও হয়েছে, হাওয়াও দিয়েছে, তার সঙ্গে না ঘরগুলো অনেকটা নোংরা হয়ে গেছে। সেই জন্য ভাবলাম আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। এই জায়গাটা না পুরো নোংরা হয়েছিল, তো সোফাতে সব কিছু ঠিকঠাক করে রেখে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তার মাঝখানে আবার রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্নাঘরে রান্নাটাও দেখতে হবে, নাহলে এদিকে আবার পুড়ে যাবে এটা। তো রান্নাঘরে করে এসে আবার সন্ধ্যেবেলা এখানে টোস্ট বানানো হয়েছিল, ওইসবের তো কোনো ভিডিওই করিনি আমি। তো টোস্ট করা হয়েছিল, এই টোস্টার ফোস্টার সব নিয়ে রেখেছিলাম। আর তার সঙ্গে দেখো আজকে লিচি নিয়ে এসেছিলো। তো বেডরুমটারও সেই একই অবস্থা, একটু পড়তে বসেছিল, পড়তে বসে নিয়ে সেই বই খাতা কালার সব একভাবে রেখে দিয়েছে। অন্যান্য দিন নিজেই আবার গুছিয়ে রাখে, আজকে ওই যে বাবার সাথে বেড়াতে গেছে সেই কারণে আর কিচ্ছু করেনি। তো ভেজা জামা কাপড় অনেক ছিল, মাম্মা আবার ওই আমার ড্রেসিং টেবিলে এনে ওর জামা মেলে রেখেছে। তো মাঝে মাঝে আমি একটা দুটো জামা ওখানে মেলে রেখে, যেগুলো হালকা পাতলা থাকে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যায়, ওই দেখে ও ওখানে মেলে রেখে দিয়েছে আমাকে। তো তার মাঝখানে দাদা ফোন করেছিল, বললো যে টিকিট কেটে নিয়েছে, ও আসছে বুধবারে। বাট আমাদের যাওয়ার টিকিট এখনও কাটা হয়নি, কারণ ওটা এখন কি করবে সেটাও বুঝতে পারছে না। ও আগে এখানে আসবে, তারপরে ভেবেচিন্তে বের করবে যে কিসে যাবে। তো তারপরে দেখো ফ্রিজের মধ্যে না আগে থেকে আটা মাখা ছিল, আমি একদম খেয়াল করিনি। তো সেই জন্য আগের আটাটা দিয়ে এখানে রুটি করে নিলাম, আর আজকে যেটা মেখেছিলাম সেটা ফ্রিজে আবার রেখে দিলাম। তো এখানে আমি 5টা মতো রুটি করব, ও 3টে মতো খাবে আর আমি 2টো খাবো। তো মাম্মার খাবারটাও বানানো হয়ে গেছে, ওর খাবারটাও আমি বাইরের টেবিলে রেখে দিয়েছি। আর রান্না করতে করতে যেই সব বাসনপত্রগুলো বেরিয়েছিল সেই সবও একদম মেজে নিয়েছি। আমি না ওই বাসনপত্র জমিয়ে একদম রাখি না, রান্না করতে করতে যেসব বেরোয় সেগুলো একদম মেজে নিই, তাতে আমার ভালো লাগে না, না পরে অনেক বাসন হয়ে যায়, আমার মাজতে অসুবিধা হয়। আর বেসিনে যেহেতু বাসন মাজা হয়, যেহেতু ছোট, সেই জন্য অনেক বাসন হয়ে গেলে না বেশি অসুবিধা হয়। তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে রুটি টুটি সব ভাজা হয়ে গেছে। দেখো এবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে যাব বাইরে বসবো, মাম্মা আসবে, তারপরে হচ্ছে ডিনার করবো। ওকে একটা ফোন করবো, এখনও কেন আসছে না, প্রায় 9টা পার হয়ে যাচ্ছে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো গুড নাইট, টাটা।